কই ছিল টাকাওয়ালা, কই ছিল বাড়িওয়ালা? নমরুদের খবর কই, ফেরাউনের খবর কই, সাদ্দাতের কি খবর? কই দুনিয়াতে আসেনি, কেউ নাই রে বাবা। টাকাওয়ালার টাকা মাস্তানি আজ আছে কাল নাই, সব ধ্বংস হয়ে যাবে ও যুবক বাবারা। আর আপনি যদি আমার মালিকের ভয় অন্তর নিয়ে সামনে যদি আগাইতে পারেন, আপনার জন্য প্রত্যেক বান্দাদের দিলের মধ্যে ভালোবাসা ঢুকায় দিবে। হর কে দারদ খৌফে হকদর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম। শর্ত হলো মাওলাকে রাজি করা। আপনি আল্লাহর পাগল হইবেন, দুনিয়া আপনার গোলামি করবে, আগুন আপনার গোলাম হতে বাধ্য হবে। আপনারা তো উজানি পার্শ্বের এলাকার যুবক ও যুবকেরা ও বৃদ্ধ বাবারা, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখেন। নিজেকে নিজে যদি গুনাহের থেকে বাঁচাইয়া রাখতে পারো ও যুবক, আল্লাহ পাক ওয়াদাবদ্ধ হয়ে গেছেন। রব বলেন, ও যুবক তোর জন্য জান্নাত সাজায় রাখছি, কারণ তুই আমার গোলামি করবি, বিনিময় তোকে জান্নাত আমি রব তোকে উপহার দিব। নিজেকে গুনাহের থেকে বাঁচায় রাখেন। বাদশা হারুন আর রশিদ উনি একদিন সব উলামায়ে কেরামদেরকে ডাকলেন, সমস্ত উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন আর বললেন, ও উলামায়ে কেরামেরা, আপনারা আমার রাজ দরবারে দুপুরবেলা দাওয়াত গ্রহণ করেন, কিছু মেহমানদারি করাতে চাই। সব উলামায়ে কেরাম দুপুরবেলা হাজির। বাদশা হারুন আর রশিদ দাওয়াত দিয়েছেন, মিস করা যায় না। সব উলামায়ে কেরাম হাজির হয়ে গেছেন। দুপুরবেলা মেহমানদারি করাইলেন বাদশার পক্ষ থেকে। মেহমানদারি করার পর বাদশা এবার একটু উলামায়ে কেরামদের কানে একটু আওয়াজটা পৌঁছায় দিল, এ উলামায়ে কেরাম, আমি আপনাদেরকে দাওয়াত দেওয়ার কারণ একটু জানবার চাই। সব উলামায়ে কেরামরা বললেন, কি জানবার চান, কি জানতে চান বলেন? বলেন, আপনাদেরকে তো মেহমানদারি করাইলাম, আমি জানবার চাই আমি জান্নাতি নাকি জাহান্নামী, একটু জানবার চাই। উলামায়ে কেরামের মাথা বড় গরম। মানুষ ইবাদত করলে জান্নাতের পথে রওনা হয়ে যায়, মানুষ গুনাহ করলে জাহান্নামের পথে আছে সেটা বলা, কিন্তু একটা মানুষকে সার্টিফিকেট দেওয়ার কোনো আমাদের কোনো বলার সুযোগ নাই, কায়দা নেই। কেমনে বলবো বাদশা আপনি জান্নাতি? সব নিশ্চুপ, কোনো আওয়াজ নাই। বাদশা হারুন আর রশিদ ডাক দিয়ে একটু মজাক করে, ও উলামায়ে কেরাম, আপনাদেরকে খাওয়াইয়া আমার কি লাভ বলেন? এত মজার মজার খানা খাইলেন, কিন্তু আমার পক্ষে কেউ বুঝ দিতে পারেন নাই, খাওয়াইয়া কি লাভ আপনাদের? সব উলামায়ে কেরামরা বিদায়। হঠাৎ একজন 9 বছরের বালক দাঁড়াইয়া গেলেন বাদশা। সব উলামায়ে কেরামদেরকে বারণ করেন না যাওয়ার জন্য। আমি 9 বছরের বালক, আপনার প্রশ্নের জবাব দিব। উলামায়ে কেরামের মাথা বড় গরম, আমরা জবাব দিতে পারি না। এই 9 বছরের বালক কি জবাব দিবে? এবার 9 বছর বালক ডাক দেখে, বাদশা একটু আবার আপনার প্রশ্নের জবাবটা দেওয়ার আগে, পুনরায় দেওয়ার আগে একটু আমার একটা প্রশ্ন আপনার কাছে। বাদশা ডাক দেখো, এ 9 বছরের বালক, কি তোমার প্রশ্ন? ডাক দেখো বাদশা,
যে প্রশ্নকারী বড় নাকি যে জবাব দেনেওয়ালা সে বড়। এবার বাদশাহ তো আকলওয়ালা লোক ছিল, অল্প কথাতেই অনেক কিছু বুঝে ফেলত। আকেলারা পেশা খামোশি বুয়াদ, পেশায় জাহেল পরামর্শি বুয়া। বাদশা ডাক দে করে 9 বছর বলো, যে জবাব দিনেওয়ালা সে তো খানিকটা বড়ই হয়। ডাক দে কো বাদশা, যেহেতু আমি বড়, তাহলে আপনি ওলামায়ে কেরামের কাতারে এসে বসে যান। আমি 9 বছর বালককে আপনার সিংহাসনে বসায়া দেন। বাদশা হারুন আর রশিদ রাজ সিংহাসন থেকে নাইমা ওলামায়ে কেরামের মজমায় বসে গেলেন। আর 9 বছর বালক রাজার সিংহাসনে উঠা শুকুর আদায় করে। এটাই আমার কুরআনের মালিকের দেওয়া যে ইলমের নূরের সম্মান। ইলমের নূরের সম্মান তো এমনি হয়। ইলমের জাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব। হক না দারদ দুস্তে খলকা জারেরা, নিস্তে খসলত একে দিনদারেরা। কুওয়াতেন কি নদারি বদমকুল, বর वजूदे खुद सो तुम बेहद मकूल। 9 বছর বালক সিংহাসনে বসে কয়, বাদশাহ আবার একটু রিপ্লাই করেন, প্রশ্নের আওয়াজ দেন। বাদশাহ এবার ডাক দিয়ে কয়, এ 9 বছরের বালক, আমি জান্নাতি নাকি জাহান্নামী একটু শুনতে চেয়েছিলাম, কেউ জবাব দিতে পারেন? 9 বছরের বালক ডাক দিয়ে কয়, বাদশাহ আমি আপনার জবান থেকে শুনবার চাই। বাদশাহ ডাক দেখো, কি শুনবার চাও তুমি? ও বাদশাহ, আপনার সামনে এমন কোনো মুহূর্ত আসছিল নি, আপনার কাছে এমন কোনো জিনিস আসছিল নি, সময়টা আসছিল না যে গুনাহ থাকা সত্ত্বেও আপনি গুনাহ করেন নাই। 9 বছর বালক বলার সঙ্গে সঙ্গে বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়া কয়, রে বালক, আমার সামনে একবার আসে না, বহুবার আসছিল কিন্তু গুনাহ করি নাই। 9 বছর বালক ডাক দেখো, কেন গুনাহ করেন নাই? বলে, ওই দিনের ভয় অন্তরে ঢুকাইয়া চলছে, আমার মালিকের বড় ভয়, এই জন্য আমি গুনাহ করি নাই। 9 বছর বালক ডাক দেখো, বাদশাহ আপনি জান্নাতি, উলামায়ে কেরামের মাথা বড় গরম, এত শত 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 উলামায়ে কেরামরা বসা, কেউ জবাব দিতে পারে নাই। এই 9 বছরের বালকের মধ্যে এত কি পাওয়ার আছে, পাওয়ার। এই পাওয়ারের কারণে উলামায়ে কেরাম কয়, এই 9 বছর বালক দলিল কি, দলিল দাও। 9 বছর বালক ডাক দিয়ে কয়, ও উলামায়ে কেরাম, আপনারা কি আমার মালিকের কালামুল্লাহ শরীফ খুইলা কি বলেন নাই? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। উলামায়ে কেরাম, আপনারা কি বলেন নাই? আল্লাহ তো বলেছেন, যারা ওই দিনকে ভয় কইরা যারা সামনের পথগুলো এগুতে থাকবা, রব তো বলেছেন আমার আপনার জন্য জান্নাত বানায় রাখছেন আমার মালিক। সব উলামায়ে কেরামের মাথা বড় গরম হয়ে গেল। 9 বছর বালক এত কিসের পাওয়ার নিয়ে ঘুরে? তদন্ত করে দেখলেন, ভবিষ্যৎবাণী করে দেখলেন, এই বালকটার কেউ না, এই বালক 4 ইমামের মধ্যে একজন ইমাম হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। والنجم والشجر يسجدان
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ألا يا ساكن الخسر المعلى ألا يا ساكن الخسر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت يبنو للخراب قليل العمر في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 সিজদা করব না গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ আগুন পানি গায়রুল্লাহ দরগা দুর্গা গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম डरते नहीं दुनिया में मुसलमानों किसी से डरते नहीं दुनिया में मुसलमानों किसी से जब मिल जाती है दौलत ईमान नबी से जब मिल जाती है दौलत ईमान नबी से मकबूल तो है शाहजहाँ काबिल तो बहुत है ऐना के मनंदे तू नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो एक चश्मे ज़दन गाफिल जा शाह नवाशी एक चश्मे ज़दन गाफिल जा शाह नवाशी शायद के निगाहे कुनदागा नवाशी उल्फत में बराबर के पाहो कि जपा हो उल्फत में बराबर के पाहो कि जपा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह জোয়াগ মদিনাতুল উলুম নুরানি হাফিজ মাদ্রাসার কর্তৃক বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এই জান্নাতের বাগান সাজাতে গিয়া এলাকার মুরব্বী যুবক মাদ্রাসার ওলামায়ে কারাম ও তলবুল ইলম সহ যারা সহযোগিতা করেছেন কষ্ট করেছেন মেহনতের পর আজ এই সামিয়ানার নিচে বসার সুযোগ পাইলাম এই জন্য আমরা প্রত্যেকেই দিল থেকে একবার কালিমাতুশ শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করলেন মেহনত করলেন আল্লাহ পাক প্রত্যেককে দুনিয়াতে শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থাপনা হিসেবে কবুল করুন। আজকে মাহফিল হওয়াতে খুশি সবাই। কিছু কিছু মানুষ চায় না জান্নাতের বাগান হোক, মানুষ হেদায়েত প্রাপ্তওয়ালা হোক।
কিঞ্চিত, অনেকেই চায় না, অনেকেই চায়। যেহেতু মালিক এখানে নিয়ে আসছেন, অন্তত এতটুকু বলেন, আল্লাহ যেহেতু নিয়ে আসছেন, আমি আসতে পারি না, আপনি নিয়ে আসছেন। এই মজমা দামি মজমা, সবাই আসতে পারে না, সবাই বসতে পারে না, সবাই শ্রবণ করতে পারে না। তারাই বসতে পারে রব যাদেরকে ভালোবাসে না। কে বসতে পারে? তারাই বসতে পারে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। যেহেতু আল্লাহ ভালোবাসা নিয়ে আসছেন, অন্তত আল্লাহর কাছে বলেন, আল্লাহ কিছু দেন বা না দেন, অন্তত হেদায়েতের নূর সিনায় ঢুকায় দেন। আমিন কোন। আমি যেই আপনাদের সামনে আয়াতে কারিমা পেশ করেছি, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব বলেন, যারা ওই দিনকে ভয় করবা, ওই দিনকে আমরা কি বুঝি? আখিরাত। আখিরাত দিবসের ভয় অন্তর নিয়ে যারা সামনে আগায়, রব বলেন তাদের জন্য ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল মাওয়া বানায় রাখছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়ার নামক গ্রহটা, দুনিয়া নামক জায়গাটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, আর বেঈমানের জন্য দুনিয়া নামক জায়গা বেহেশতখানা, ভালাখানা। এই হলো আয়াত হাদিসের মুখতাসার, সংক্ষিপ্ত তর্জমা। এবার কিছু অনুবাদ শুনবো, অল্প কয়েকটা কথা বলবো, এরপরে আমল আল্লাহ পাক করার চেষ্টা করায় দেন। বলো না আমিন। আল্লাহ বললেন আমাকে, ভয় কইরা চলো। ওই দিনে ভয় মানে রবকে ভয় করার কথা বললেন। দুনিয়াতে আসার পর আমরা বিভিন্ন লাইনে দৌড়াই। কেউ দুনিয়ার লাইনে দৌড়ায়, কেউ আখিরাতের লাইনে দৌড়ায়, কেউ মসজিদে আইসা সেজদা দেয়, কেউ মাজারে গিয়েও সেজদা দেয়। সবার লাইন দৌড়ান, কিন্তু কার দৌড়টা সঠিক? যে মসজিদে আইসা সেজদা দেয়। দুনিয়াতে কত মানুষ বিভিন্ন জায়গা দৌড়ায় কিছু পাওয়ার জন্য, আর কিছু বান্দারা আছে আল্লাহকে পাওয়ার জন্য এই জোয়াগ মদিনাতুল উলুম মাদ্রাসায় হাজির হয়ে গেছে। এই যারা দৌড়াই আইসে দামি ময়দানে বসলো, তাদের দাম কদর কার দরবার বেশি? আল্লাহ কয় আমাকে ভয় করবা, ওই দিনকে ভয় করো। ওই দিনকে যারা ভয় কইরা যারা আগাইবা, আমি আল্লাহ পাক তোমাদের জন্যই বানায় রাখছি জান্নাত। ওই জান্নাতটা কোনো বেঈমান পাবে না। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা তোকে সুন্দর কইরা বানাইছি। আমি রবের মতো এত সুন্দর কইরা জগতের কেউ তোকে বানায় নাই। আজ তুই দুনিয়াতে আসার পর আমি আল্লাহকে তুই ভুইলা গেছো, আমার ঘরে আসতে মন চায় না, আমাকে আল্লাহ ভুইলা ডাকবার তোর মন চায় না, কারণ আমি আল্লাহ তাআলা তোকে এত আদর করিয়া বানাইছি মানুষ। এই মানুষ এত দামি আমি রবের দরবারে, আর কেউ এত দামি না। আল্লাহ কয় আমি রবের দরবারে গুণগত ওয়ালা বান্দাদের বড় দাম। গুণগত বান্দা কারা? গুণগত বান্দা হলো তারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রবের ঘরে এসে সিজদা দেয়, তারা রবের দরবারে খুব গুণগত ওয়ালা বান্দা। আর আমার আল্লাহ বলেন গুণগত বান্দারাই পাবে জান্নাত, কোনো বেঈমান জান্নাত পাবে না। আল্লাহকে গুণগত বান্দা হওয়ার চেষ্টা করো, যদি গুণগত বান্দা না হও জান্নাত পাবা না।
আমি আল্লাহ পাক গুণগত বান্দাদের জন্য জান্নাত বানাইছি রে যুবক, কোন বেঈমানের জন্য জান্নাত বানাই নাই। গুণগত বান্দা হতে গেলে শেষ রাত্রে জাগা লাগবে, গুণগত বান্দা হতে গেলে 5 বেলার নামাজ পড়া লাগবে কি লাগবে না? এক ওয়াক্ত সপ্তাহে 1 ওয়াক্ত পড়লে হবে নাকি দৈনিক 5 বেলার নামাজ? কথা কন। আল্লাহ কয় গুণগত বান্দা হইতে গেলে ফজরের আগে উঠা লাগবে, একটু শেষ রাত্রে উঠো। শেষ রাত্রে উঠা আমি মালিক একবার আল্লাহ হইলা ডাকু। যারা গুণগত বান্দা হবা না তারা কোশ্চিন কেন জান্নাত পাবান? এই জন্য গুণগত বান্দার আল্লাহর আদালতে বড় দাম রে যুবক ভাই। গুণগত বান্দা হওয়ার চেষ্টা করো। গুণগত বান্দা না হইয়া কবর দেশে পা রাইখো, গুণগত বান্দা না হইয়া কবর দেশে কদমটা রাইখো। আগে দুনিয়াতে জিন্দা হালতে গুণগত বান্দা হওয়ার চেষ্টা করব, কারণ কবরে গেলে গুণগত বান্দা হতে পারবা না। যদি গুণগত বান্দা হতে চাও তাহলেই মরার আগে গুণগত বান্দা হও। हर के दारत खौफ हक दर दिल मदम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़्बा हक जी जे मुखा अज इंसु जा फजले उआ मस्ते दर जुमला जहा आतिना फी दार दुनिया ना हसन आतिना फी दार उक़बाना हसान। আমার আপনার সামনে বহু গুনাহের ঝড় আসবেই, গুনাহ করা যাবে না। আল্লাহর ভয় নিয়ে চলা লাগবে। বান্দার মূল পুঁজি হলো গুনাহ করা যাবে না, আল্লাহর ভয়ের নাম মূল পুঁজি। এই মূল পুঁজি নিয়ে বান্দার চলা লাগবে। এই মূল পুঁজি না নিয়ে যদি কবরে যাও, রব বলবেন এটা আমার গুণগত বান্দা না। আর যদি আপনি নিজেকে গুনাহের থেকে বাঁচাইয়া যদি আল্লাহর আদালতে যাইতে পারেন, আর আমার রব বলবেন এই বান্দাটাই হলো আমার গুণগত বান্দা। আর গুণগত বান্দাদের জন্য হলো জান্নাত। আল্লাহ বলবেন কই গুণগত বান্দারা কই? আল্লাহ হাসর ময়দানে ডাকবেন, এ আমার গুণগত বান্দারা কই? আয়, তোদের জন্য দেখছো বানাইয়া রাখছি জান্নাত, কোনো বেঈমানের জন্য বানাই নাই। আমি আল্লাহ তোদেরকে উপহার দিব, উপহার। কারণ এই গুণের বান্দা হইতে গেলে যে কত কষ্ট করছো তুমি দুনিয়াতে থাইকা। 5 বেলা নামাজ মিস দাও নাই, কয় বলা? আল্লাহ কয় তুমি 5 বেলা নামাজে শুধু মিস দাও না তা না, 5 বেলা নামাজ তো পড়ছো শুধু তা না, আমি রবের দরবারে শেষ রাত্রে হাজির হয়ে গেছো একটা তসবিহ হাতে নিয়া। গভীর রাতে যায় নামাজ বিছায়া, স্ত্রী শোনে না, সন্তানেরও দেখে না। ওই টাইমে তুমি আল্লাহর আদালতে বসিয়া গেছো। ওই টাইমে তুমি যায় নামাজটা বিছাইয়া কয়েক রাকাত নামাজ আদায় করেছো, কয়েক রাকাত নামাজ আদায় করিয়া তাসবিহ হাতে নিয়ে বসিয়া গেছো। আল্লাহ কয় বান্দাটা আমার গুণের মানুষ, এই বান্দাটাই গুণের বান্দা। 5 বেলা নামাজ তো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আদায় করলো, তারপর শেষ রাত উঠা আমি রবের দরবারে বসে গেছে। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই জন্য বাবা সামনে গুনাহ আসলো, আমার সামনে হাজার হাজার বড় বড় গুনাহের মজমা আসলো, গুনাহ করা যাবে না। কারণ কারো ভয়,
আরো জোরে কোন কার ভয়? আপনারা তো উজানি এলাকার পাশের এলাকার যুবক, এলাকার উজানি এলাকার পাশের মানুষই তো আপনারা, আপনাদেরকে তো বেশি বয়ান করা লাগবে না। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখেন। নিজেকে নিজে যদি গুনাহের থেকে বাঁচাইয়া রাখতে পারো ও যুবক, আল্লাহ পাক ওয়াদাবদ্ধ হয়ে গেছেন। রব বলেন, ও যুবক, তোর জন্য জান্নাত সাজায় রাখছি, কারণ তুই আমার গোলামি করবি, বিনিময় তোকে জান্নাত আমি রব তোকে উপহার দিব। নিজেকে গুনাহের থেকে বাঁচায় রাখেন। বাদশা হারুন আর রশিদ উনি একদিন সব উলামায়ে কেরামদেরকে ডাকলেন, সমস্ত উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন আর বললেন, ও উলামায়ে কেরামেরা, আপনারা আমার রাজ দরবারে দুপুরবেলা দাওয়াত গ্রহণ করেন, কিছু মেহমানদারি করাতে চাই। সব উলামায়ে কেরাম দুপুরবেলা হাজির। বাদশাহ হারুন আর রশিদ দাওয়াত দিয়েছেন, মিস করা যায় না। সব উলামায়ে কেরাম হাজির হয়ে গেছেন, দুপুরবেলা মেহমানদারি করাইলেন বাদশার পক্ষ থেকে। মেহমানদারি করার পর বাদশাহ এবার একটু উলামায়ে কেরামদের কানে একটু আওয়াজটা পৌঁছায় দিল, এ উলামায়ে কেরাম, আমি আপনাদেরকে দাওয়াত দেওয়ার কারণ একটু জানবার চাই। সব উলামায়ে কেরামরা বললেন, কি জানবার চান, কি জানতে চান বলেন? বলেন, আপনাদেরকে তো মেহমানদারি করাইলাম, আমি জানবার চাই আমি জান্নাতি নাকি জাহান্নামী, একটু জানবার চাই। উলামায়ে কেরামের মাথা বড় গরম। মানুষ ইবাদত করলে জান্নাতের পথে রওনা হয়ে যায়, মানুষ গুনাহ করলে জাহান্নামের পথে আছে সেটা বলা, কিন্তু একটা মানুষকে সার্টিফিকেট দেওয়ার কোনো আমাদের কোনো বলার সুযোগ নাই, কায়দা নেই। কেমনে বলবো বাদশা আপনি জান্নাতি? সব নিশ্চুপ, কোনো আওয়াজ নাই। বাদশা হারুন আর রশিদ ডাক দিয়ে একটু মজা করে, ও উলামায়ে কেরাম, আপনাদেরকে খাওয়াইয়া আমার কি লাভ বলেন? এত মজার মজার খানা খাইলেন, কিন্তু আমার পক্ষে কেউ বুঝ দিতে পারেন নাই, খাওয়াইয়া কি লাভ আপনাদের? সব উলামায়ে কেরামরা বিদায়। হঠাৎ একজন 9 বছরের বালক দাঁড়াইয়া গেলেন বাদশা। সব উলামায়ে কেরামদেরকে বারণ করেন না যাওয়ার জন্য। আমি 9 বছরের বালক, আপনার প্রশ্নের জবাব দিব। উলামায়ে কেরামের মাথা বড় গরম, আমরা জবাব দিতে পারি না, এই 9 বছরের বালক কি জবাব দিব? এবার 9 বছর বালক ডাক দেখে, বাদশাহ একটু আবার আপনার প্রশ্নের জবাবটা দেওয়ার আগে, পুনরায় দেওয়ার আগে একটু আমার একটা প্রশ্ন আপনার কাছে। বাদশাহ ডাক দেখো, এ 9 বছরের বালক, কি তোমার প্রশ্ন? ডাক দেখো, বাদশাহ যে প্রশ্নকারী বড় নাকি যে জবাব দেনেওয়ালা সে বড়? এবার বাদশা তো আকলওয়ালা লোক ছিল, অল্প কথাতেই অনেক কিছু বুঝে ফেলত। আকেলারা পেশা খামুশি বুয়া, পেশায় জাহেল পরামুশি বুয়া। বাদশা ডাক দিয়ে করে 9 বছর বলো, যে জবাব দিনেওয়ালা সে তো খানিকটা বড়ই হয়। ডাক দিয়ে বাদশা, যেহেতু আমি বড়, তাহলে আপনি উলামায়ে কেরামের কাতারে এসে বসে যান,
আমি 9 বছর বালককে আপনার সিংহাসনে বসায়া দেন। বাচ্চা হারুনুর রশিদ রাজ সিংহাসন থেকে নাইমা উলামায়ে কেরামের মজমায় বসে গেলেন। আর 9 বছর বালক রাজার সিংহাসনে উইঠা শুকুর আদায় করে, এটাই আমার কুরআনের মালিকের দেওয়া যে ইলমের নূরের সম্মান। ইলমের নূরের সম্মান তো এমনি হয়। ইলমের জাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দুস্তে খলকা জারেরা, নিস্তে খসলত একে দিনদারেরা, কুওয়াতেন কি নদারি বদমকুল, বর वजूदे खुद सो तुम बेहद मकूल। 9 বছর বালক সিংহাসনে বসে কয় বাদশাহ, আবার একটু রিপ্লাই করেন, প্রশ্নের আওয়াজ দেন। বাদশাহ এবার ডাক দিয়ে কয়, এ 9 বছরের বালক, আমি জান্নাতি নাকি জাহান্নামী একটু শুনতে চেয়েছিলাম, কেউ জবাব দিতে পারেন? 9 বছর বালক ডাক দিয়া কই, বাদশাহ আমি আপনার জবান থেকে শুনবার চাই। বাদশাহ ডাক দেখো, কি শুনবার চাও তুমি? ও বাদশাহ, আপনার সামনে এমন কোনো মুহূর্ত আসছিল নি, আপনার কাছে এমন কোনো জিনিস আসছিল নি, সময়টা আসছিল না যে গুনাহ থাকা সত্ত্বেও আপনি গুনাহ করেন নাই। 9 বছর বালক বলার সঙ্গে সঙ্গে বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, রে বালক, আমার সামনে একবার আসে না, বহুবার আসছিল কিন্তু গুনাহ করি নাই। 9 বছর বালক ডাক দিয়া কয়, কেন গুনাহ করেন নাই? বলে, ওই দিনের ভয় অন্তরে ঢুকাইয়া চলছে, আমার মালিকের বড় ভয়, এই জন্য আমি গুনাহ করি নাই। 9 বছর বালক ডাক দিয়া কয়, বাদশাহ আপনি জান্নাতি, উলামায়ে কেরামের মাথা বড় গরম, এত শত 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 উলামায়ে কেরামরা বসা, কেউ জবাব দিতে পারে নাই। এই 9 বছর বালকের মধ্যে এত কি পাওয়ার আছে, পাওয়ার। এই পাওয়ারের কারণে উলামায়ে কেরাম কয়, এই 9 বছর বালক দলিল কি, দলিল দাও। 9 বছর বালক ডাক দিয়ে কয়, ও উলামায়ে কেরাম, আপনারা কি আমার মালিকের কালামুল্লাহ শরীফ খুইলা কি বলেন নাই? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। উলামায়ে কেরাম আপনারা কি বলেন নাই? আল্লাহ তো বলেছেন, যারা ওই দিনকে ভয় কইরা যারা সামনের পথগুলো এগুতে থাকবা, রব তো বলেছেন আমার আপনার জন্য জান্নাত বানায় রাখছেন আমার মালিক। সব উলামায়ে কেরামের মাথা বড় গরম হয়ে গেল। 9 বছর বালক এত কিসের পাওয়ার নিয়ে ঘুরে? তদন্ত করে দেখলেন, ভবিষ্যৎবাণী করে দেখলেন, এই বালকটার কেউ না, এই বালক 4 ইমামের মধ্যে একজন ইমাম হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। আজ কতজন আল্লাহর ভয় দিলেন, সামনের পথগুলো আগাইতেছেন। বাবা, আপনাকে রবের ঘরও দেখা যায় নাই, আপনাকে মন্দিরে দেখা যায়, মাদ্রাসা দেখা যায় না, আপনাকে দেখা যায় সিনেমা হলে। ও যুবক বাবারা, সারাটা রাত মোবাইল টিপা টিপা তুমি রাতের ঘুম হারাম করে ফেলছো, চোখের কষ্ট করেছো, গুনাহ করে করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছো।
আর কত গুনাহ করলে তোমার স্বাদ মিটবে রে বাবা, আর কত গুনাহ করলে তোমার শখ ইচ্ছা পূরণ হবে। আল্লাহ কয়, ও যুবক, তোর দাম তুই হয়তো নিজে জানো না, তোর দামটা কেমন। তোর নিজের দামটা যদি নিজে বুঝতে পারতি, তাহলে কোনোদিন কোশ্চিন গেল তুই গুনাহ করতে পারতি না। তুমি হয়তো জানো না, আল্লাহ কয়, এ যুবক, তুমি হয়তো জানো না, আমার মালিক কয় তুই একটা সিজদা দিতেছ, মনে করেছো জোয়াগে উজানি বাজারে, উজানি মাদ্রাসার মসজিদে গিয়া তুমি সিজদাটা দিয়েছো। আল্লাহ কয় তুই উজানি মসজিদে দেও সিজদা দেও নাই, উজানি মাদ্রাসার মসজিদে তুই সিজদা দেও নাই, বরং তুই আমি মালিকের কুদরতি পায়ের নিচে তুই ট্যাক লাগায়া দিছো। আল্লাহ কয় তুই যদি যুবক না থাকতি কবে দুনিয়াতে মা বানায় ফেলতাম। তুই যদি দুনিয়াতে না থাকতি, আজ তোর ক্ষমতা বড় বিশাল, আজ তোর দুনিয়া বড়, তোর ক্ষমতা চলমান, কিন্তু আমার মালিকের সামনে তোমার ক্ষমতা চলবে না। কই ছিল টাকাওয়ালা, কই ছিল বাড়িওয়ালা, কেউ আসেনি। নমরুদের খবর কই, ফেরাউনের খবর কই, সাদ্দাতের কি খবর, কই দুনিয়াতে আসেনি, কেউ নাই রে বাবা। টাকাওয়ালার টাকা মাস্তানি আজ আছে কাল নাই, সব ধ্বংস হয়ে যাবে। ও যুবক বাবারা, আর আপনি যদি আমার মালিকের ভয় অন্তর নিয়ে সামনে যদি আগাইতে পারেন, আপনার জন্য প্রত্যেক বান্দাদের দিলের মধ্যে ভালোবাসা ঢুকায় দিবে। हर के दारद खौफ हक दर दिल मादाम जन्नतुल मावा देहत उरा मकाम। শর্ত হলো মাওলাকে রাজি করা। আপনি আল্লাহর পাগল হইবেন, দুনিয়া আপনার গোলামি করবে, আগুনও আপনার গোলাম হতে বাধ্য হবে। আমি কার গোলাম? জোরে কোন, কার গোলাম? আগুন কার গোলাম? জমিন কার কথায় চলে? আগুন কার ইশারায় চলে? কষ্ট হয়, কথা কম, কষ্ট হয়, চলবে নি? কেউ উঠা বসা করবেন? আল্লাহ, আমি যদি রবের হয়ে যাই, আগুন আমার গোলামি হয়ে থাকবে, আগুন আমার কথা শুনবে। আমি যদি আমার মালিকের পাগল হয়ে যাই, গোটা দুনিয়া আমার গোলাম হয়ে যাবে।